কিতাবে আসছে, আমি আগে কমিটির মেহনতের ফজিলত একটু বর্ণনা করব। বলতেছিলাম গভীর মনোযোগ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, নাম শুনছেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই জগৎ বিখ্যাত ইমাম। তিনি উযু করতেছেন, তো উযু চলাকালীন অবস্থায় নদীর মধ্যে পানি যেদিকে স্রোত, অর্থাৎ যেদিকে যাচ্ছে, উনার আগে একজন উযু করতেছে, সাধারণ মানুষ, নামাজি মানুষ। তিনি হঠাৎ লক্ষ্য করে দেখলেন যে আমি যে জায়গায় উযু করতেছি, পানির এই স্রোতে আমার উযুকৃত, আমার ব্যবহৃত পানিটা ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, উনার সামনে দিয়ে যাইতেছে। এটা চরম বেয়াদবি, সুবহানাল্লাহ। তিনি ওই জায়গা পরিবর্তন করে পানি যেহেতু ডাউনের দিকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পরে যায়া উযু করলেন। এই আদব রক্ষার কারণে সামান্য একটা আমল করব। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার আগে উনার উযুর পানিটা যেন উনার সামনে দিয়ে না যা, এই জন্য উনার পরে যাইয়া আবার বসে উযু আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এই আমলটা করার কারণে এই মানুষটা মারা গেছে। কিছুদিন পরে এক ব্যক্তি স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনি তো নামাজি মানুষ আসলেন, তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলেন, তো কি অবস্থা আপনার আলমে বারজাখে, কবরের জগতে আপনার কি অবস্থা? আমার তেমন কোনো আমল নাই, কিন্তু নায়েবে নবী উলামা, জগৎ বিখ্যাত ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে সম্মান সূচক একটা আচরণ করছিলাম উযু করার ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার নবীর ওয়ারিস উলামা এই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এই আদব রক্ষার কারণে, তাকে সম্মানের কারণে আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন এখন এই দোয়ার মাহফিলকে কেন্দ্র করে কমিটির লোক, ভাই বাবারা, আপনারা ওলামায়ে কেরাম মনে করে দাওয়াত দেন। এবার তার মাথা হমাইনা ফাফতা হোক, অন্যায়তা হোক, গুনাহটা হোক, এটা তারটা তা বুঝবে, উনারটা উনি বুঝবেন, ঠিক কিনা বলেন? আপনারা তো ওলামায়ে কেরাম মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস হিসেবে মহব্বত প্রদর্শন করে ওনাদের কাছ থেকে কথা শোনার জন্য আমরা কিছু বলবো এমন আশা নিয়ে তো আয়োজনটা করা হয়। পকেটে টাকাগুলি কিছু দেওয়া হয়, কষ্ট করে মা বোনেরা খাবারের ব্যবস্থা করেন, তাবারকের ব্যবস্থা করেন, খাবার খাওয়ান, টাকা দেন একটা আশা নিয়ে, ঠিক কিনা চলে যায়। শুধুমাত্র উযু চলাকালীন সামান্য আদব প্রদর্শন করার কারণে, উলামায়ে কেরামের প্রতি মহব্বত এবং সম্মান প্রদর্শনের কারণে যদি রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাইতে পারেন, তাহলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, তাদের সম্মানার্থে এই কমিটির লাভ না লস? অবশ্যই লাভ রয়েছে, নিঃসন্দেহ লাভ। উলামায়ে কেরামের ত্রুটি থাকলে উলামায়ে কেরামের জবাব, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একের বাপের বোঝা অন্য বহন করবে না। কিন্তু আমি হুজুর মনে কইরা ওনারে বসাইছে এখানে, আমি জানি হুজুর ইলার অপরাধ থাকলে ইলার জবাব ইলার আল্লাহর কাছে দিবে। কিন্তু যে মানুষ আশা করছে, এই আশা কইরা আয়োজনটা করছে, খরচ করলো, কষ্ট করলো, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মহান রব্বুল আলামিন এমন বদলা থেকে, দাদা খায়ের থেকে বঞ্চিত নৈরাশ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমরা তো কমিটির কেউ না, আমরা চৌধুরী বাড়ির না, আমরা অন্য আড়িতে আইছি, তাহলে আমরা লাভ কি? লাভ আছে, আমরাও লাভ আছে। যারা শ্রোতা হয়ে আসছে, কমিটিও না, বক্তা হয় না, শ্রোতা,
শ্রোতাদের প্যান্ডেলের ভিতরে বাইরে যারা মনোযোগ দেয় আমলের নিয়তে এভাবে মনোযোগ দেয়া ধৈর্যের পরে শুনতেছে, এই শুনুন না যারা, তারারও একটা রেজাল্ট আছে না নাই? কেমন রেজাল্ট? বলা হয়েছে হাসরের ময়দানে, আমার ভূমিকা লম্বা হয়ে যেতেছে গা, আপনার কষ্ট হইতেছে। রাত যদি 1টা-2টা বাজে অসুবিধা নাই তো, আমার আইনা দিলেন কি এই টাইমে? তো আমার অনেক অনেক কথা লয়ে আইছি বান্ধবী থেকে, বেশি অনেক লোক অনেক দেরি হইব, কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা যাক, এরপরও আমি অবস্থা বুঝা ইনশাল্লাহ দোয়া দিয়ে দেবো, আমরা দোয়া করে বাড়িতে চলে যাবো। কিন্তু কিছু কথা আমার কইটা মনটা চাইতেছে, এখন বলবো তো ইনশাল্লাহ, গভীর মনোযোগ। শ্রোতা যারা, আমরা এত মর্যাদা আমাদের জন্য আল্লাহ রেখেছেন। বলা হয়েছে যে সমস্ত মানুষগুলি হাসরের ময়দানে একদল মানুষ, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মতেরা তোমরা জেনে রাখো, হাসরের ময়দানে একদল মানুষ, তাদের চেহারা নূরে নূরান্বিত হইবে এবং নূরের মতন উজ্জ্বল ঝকঝক এভাবে ঝলমলে চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ, ঝলমল করতে থাকবে, চেহারা নূরে নূরান্বিত আলোকিত হয়ে থাকবে। শুধু তাই নয়, এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মতির মিম্বরের মাঝে বসার আসন করে দেবে। মতির মিম্বরের মাঝে বসার আসন করে দেবে। নবীজির কথা শোনার পর সাহাবীরা জিজ্ঞাসা করলো, নবীজি তাদের পরিচয় কি, আমাদের তো জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবীরা শোনো, তোমরা ওই মানুষগুলি হবে তারা হাসরের ময়দানে নূরে নূরান্বিত হইতে থাকবে, চেহারা ঝলমল করতে থাকবে, প্রতিটি মিম্বরে তাদের আসন হবে। অথচ তারা শহীদ না, নবী রাসূল পয়গম্বর না। আশ্চর্য ব্যাপার, নবী রাসূল পয়গম্বর না, শহীদ না, তারা কারা? তারা হইল ওই সমস্ত মানুষ যারা দ্বীনের দাওয়াত পেয়ে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছুটে এসে বিভিন্ন কাজকর্ম রেখে একত্রিত হইয়া মহান আল্লাহ নামের তাসবিহ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুরূদের উপর আমল করবে, দ্বীনের কথাগুলি শুনবে। এই সমস্ত মানুষগুলি হইল ওই হাসরের ময়দানের মতির আসনের অধিকারী মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? শহীদ হওয়া লাগবে না, নবী রাসূল পয়গম্বরও না, দ্বীনের কথা মনোযোগ দিয়ে শোনার কারণে বিভিন্ন কাজকর্ম রেখে দিয়ে একসাথে হয়ে আল্লাহ নামের তাসবিহ আদায় করার বরকতে আল্লাহ পাক তাদেরকে এত বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এবার বক্তাদের ব্যাপারে বলা হইতেছে যে এত বেশি ফজিলত রয়েছে। হযরত আম্মার জগৎ বিখ্যাত এক ওয়াইজ ছিলেন, উনি যখন ইন্তেকাল করলেন, উনাকে এক ব্যক্তি স্বপ্ন যুগে জিজ্ঞাসা করতেছে, ওগো সুলতানুল ওয়াইজ, ওগো আল্লাহর ওলি আম্মার, আপনি যে দুনিয়ার জগৎ ছেড়ে আলমে বারজাখে কবরের জগতে আসছেন, আপনার সাথে আল্লাহ পাক কেমন আচরণ করছেন? আমি মৃত্যুর পর আল্লাহ আমার জিজ্ঞাসা, আম্মা তুমি তো তোমার আমলের কথা ভালোই জানো, তোমার আর কি তা জিজ্ঞাসা, তবে যাই হোক একটা কারণে তুমি নাজাত পেয়ে যাবে।
বলে কারণটা কি? কারণ হইল তুমি তোমার জীবনে বেশি চাইতে বেশিরভাগ মানুষকে, আল্লাহ ভুলা মানুষকে আল্লাহর দিকে ডাকছো, আল্লাহর দিকে মহব্বত বৃদ্ধি পাবে যে তদবির করলে, যে ফিকির করলে। এই ফিকির, ওই চিন্তা তুমি বেশি বেশি করছো, দিনের প্রতি মানুষকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহমুখী করার জন্য চেষ্টা করেছো। এই চেষ্টার কারণে আমি আল্লাহ তোমার উপর রাজি আর খুশি হয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।